আমি এসেছি, অনেকেরই চেহারা আমার পরিচিত হবেও না কেন, আমি তো দূরের মানুষ না, আমি তো এই উপজেলারই আপনাদের দোয়ার ফসল। এই উপজেলাতে আমার জন্ম। তা আমি আজকে আমার একটা আলাদা অনুভূতি কাজ করছে যে আমি গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে যতটুকু না তৃপ্তি পাচ্ছি, আজকে আমার এলাকার মানুষকে কোরআন শুনিয়ে তার চাইতে 1000 গুণ বেশি তৃপ্তি পাচ্ছি। কারণ মারা গেলে আমার জানাজায় চিটাগাং থেকে লোক আসবে, দূর থেকে লোক আসবে, আমার জন্য কাছের মানুষে দোয়া করবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে কখনো খারাপ আচরণ করতে নেই, কারণ মরার পরে এরাই আমার কাছে আসবে। কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে চাই। পৃথিবীর কোনো দাম আমার দরকার নেই। পৃথিবীর দাম নিতে গিয়ে যদি ইমান বেঁচে খেতে হয়, সেই দাম নেওয়ার দরকার নাই। ইমান বেঁচে খাওয়া মানুষ তো আমার দেশে নাই। আসতে কর, আছে না নাই? আচ্ছা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন থাকবে আর বিকেলবেলা কাফের হয়ে যাবে। সেই দিন কিন্তু এখন এসে গেছে। এরকম কিছু আছে না নাই? আচ্ছা, উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাজার চত্বরে অনুষ্ঠিত বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল মান্নান ফকির সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আমার শ্রদ্ধাভাজন মুহতারাম জনাব আবুল কালাম আজাদ সাহেব, আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম সিরাজি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এমন বর্ণাঢ্য আয়োজন, আমার সামনে উপস্থিত দিনদার, ইমানদার, ধর্মপ্রাণ, দিন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহফিলটার বসার জায়গাটা লম্বা হয়ে গেছে বেশি। অনেক দূরের মানুষরা, তাদের চোখে কাভার হচ্ছে না। তবে চোখে যদি না দেখা যায়, কানে শোনার সুযোগ আছে না নেই? আছে। দূরের মানুষ যারা আছেন, আমি আশা করব অন্তত চোখে না দেখতে পারলেও কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে এই মাহফিলের হক আদায় করবেন ইনশাআল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা আস্তে আস্তে বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কি যেন একটা টানে,
সে টান দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয়, ঐশী বাণী কোরআনের কিছু সুর নেবার জন্য। أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله রুহের কিছু খোরাক নেবার জন্য যিনি আমাকে আপনাকে এমন সৌন্দর্য আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বের যিনি মেহমান অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কথা বলেছেন আমার রাকিব ভাই। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চূড়া, আমার এলেম কালাম তো তেমন কিছু নাই, মানুষ ডাকে, আমারে নাম দিয়ে দেয় প্রধানে, কিন্তু আমি উঠি শেষে। লেখে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় লাস্ট বক্তা। শেষের ক্লাসে ক্লাস নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, কারণ শেষ যখন, সেই সময় মানুষের একটা ক্লান্তি চলে আসে, যাওয়ার একটা তাড়া চলে আসে। তো আমি আজকে যতক্ষণ আছি সবাইকে আমাকে সময় দেবেন? শেষ পর্যন্ত সবাইকে থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল আনফালের শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। টাটকা মুমিন কারা? মুমিনের ভিতরেও কিছু ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক কি কাফের হয়? আসতে কর। মুনাফিক কি কাফের হয়? মুনাফিক কি কোনো মুশরিক হয়? মুনাফিক কারা হয়? ইমানের দাবি করে, মুসলমানের দাবি করে, তাদের মধ্যেই কিন্তু মুনাফিক রয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন এমন কিছু আমল আছে যে আমল করলে পরে আমি তোমাকে প্রকৃত টাটকা মুমিন হিসাবে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। কার সার্টিফিকেট? আল্লাহ। কে দিবেন? কে সার্টিফিকেট দিবেন? আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট চাই না, কারণ দুনিয়াতে সার্টিফিকেট কিনতেও পাওয়া যায়, ঠিক কিনা? দুনিয়াতে সার্টিফিকেট আদায় করা যায়। সুদখোররাও নোবেল পুরস্কার পায়। আসতে কন কেন? ঠিক কিনা? তো আমরা কারো কাছে পুরস্কার পেতে চাই না, মূলত আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। কোনো কথা না বলি, যে যেখানে আছে, যেহেতু মানে জায়গাটা খুবই সরু, দাঁড়িয়ে বাস দাঁড়িয়ে, বসে বসে, যে যেখানে আছেন, যেখানে থেকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ হয় আপনার, সেখানেই থাকুন। আমি কাউকে জোর করে চাপিয়ে দিয়ে এখানে সেই পরিবেশটা নাই আমি বলবো না।
সম্মানিত হাজিরিন, আমি এই ভবানীপুরে আজ থেকে আরো 17 কি 18 বছর আগে এসেছিলাম, মাহফিল করেছি আমি। আমার আলী আহমদ ভাই সামনে দাঁড়ানো, নিজে একজন বক্তা। বলেন তো ওই জায়গায় দাঁড়ালে কি মানায়? একটু আসেন না, সামনের দিকে আসেন। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, কোনো কথা এখানে বলা যাবে না, কারণ কোরআন শুনতে এসেছি। অন্য কোনো গানের আসর যদি হতো, তাসের আসর যদি হতো, অন্য কোনো ফাংশন যদি হতো, আওয়াজ হতো, কিন্তু কোরআনের মাহফিলে আওয়াজ, কথা বলবে কয়জন? একজন কথা বলবে। মসজিদে কথা বলে কয়জন? একজন। এই জন্য মসজিদে রহমত থাকি, মাহফিলে কথা বলবে একজন। এই জন্য মাহফিলে রহমত থাকে, মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্দে। কিন্তু বাজারে যাবেন, বাজারে একজন কথা কয় না, সবাই কথা বলে। গন্ডগোল আছে না নাই? চটথাপ্পুর আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য 2টা শর্ত দিয়েছেন। কোরআন শুনতে যাচ্ছ কোথাও, তেলাওয়াত শুনতেছ কোথাও, 2টা শর্ত ফলো করবে। ওয়া ইদা ক্বরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনতে যাবে, 2টা হুকুম তোমরা ফলো করবে। নাম্বার 1 হলো মনোযোগ দিয়ে শুনবে, কারণ মনোযোগের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্য শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বরং এই জায়গায় ওয়াসওয়াসা সবচেয়ে শয়তানের কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হবে, বেশি দিতে পারে। মনোযোগ সহকারে শুনবি এবং চুপ থেকে যাবে। আশা করা যায় রহমতটা নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা আসুন, আমরা আল্লাহর যদি দরবার থেকে, আল্লাহর অফিস থেকে আমরা যদি সার্টিফিকেট নিতে চাই, কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 4টা বিষয় ইমান বান্দাকে ডেকে বলছেন, 4টা বিষয় ফিল আপ করে ফেলো, ফুলফিল করে ফেলো, আমি তোমাকে টাটকা মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। আবার একই হুকুম সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে 20 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা আবার 3টা আমলের কথা বলে বলছেন, এই 3টা কাজ যদি করতে পারো, আমার পক্ষ থেকে আমি তোমাকে অনার দেব, সম্মান দেব, গার্ড অফ অনার দিয়ে দেব। যদি বলি সুবহানাল্লাহ। ফেরেশতা তোমাকে গার্ড অফ অনার দিবে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দেব, সম্মান দেব, মর্যাদা দিয়ে দেব। আমি তোমাকে সম্মানজনক জান্নাতে ঢুকায় দেব। ইনতাজতানিবু كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, ও বান্দা, আমি তোমাকে সম্মানজনক জায়গায় তোমাকে বসিয়ে দেব, সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। শর্ত হলো, আল্লাহ বলছেন, বান্দা কবিরা গুনাহগুলো ছেড়ে দে। আজকে সমাজে কবিরা গুনাহগুলো সমাজে আজকে কম না বেশি? আজকে কম না বেশি? ইজতানিবুস সাবউল মুবিকাত, রাসূলুল্লাহর হাদিস, 7টা ধ্বংসকারী
বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখো। আশ-শিরকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, আস-সিহর। এরপরে ওই সমস্ত গুনাহগুলো, যে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা তোমাকে কখনো মাফ করবেন না, সেই সমস্ত গুনাহগুলো তোমার করা যাবে না। এই সমস্ত কবিরা গুনাহগুলো আজকে সমাজে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আজকে সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজটা বেশি। এমনও দল আমার দেশে আছে যে যত বড় বেয়াদব সে তত বড় নেতা হতে পারে। আসতে বলবেন না, আছে না নাই? ওই দলের নেতা হওয়ার জন্য বেয়াদব হচ্ছে যোগ্যতা। কি যোগ্যতা? বেয়াদবি যে করতে পারবে সে হলো ওই দলের নেতা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার রবকে, আসতে বলবেন না, আমার রবকে। আচ্ছা, আমার রবের নাম নেব এক জায়গায় না সব জায়গায়? শুধু নামাজে? শুধু নামাজে? সব জায়গায়। চট্টগ্রামে কোন এক আল্লাহর গোলাম সে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। এই স্লোগানকে কেন্দ্র করে তুল কালাম হচ্ছে। সে কেন স্লোগান দিল? নারায়ে তাকবীর কেন দিল? এটা তো আমাদের স্লোগান না। যদি কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান হয়ে যদি বলে এটা আমাদের স্লোগান না, ও ইমানদার না, ওর ইমান নাই, ওটা মুনাফিকের বাচ্চা। সম্মানিত ভাইয়েরা, এ আকাশ কে বানিয়েছেন? আকাশটা কার? এই জমিন কার? এই ছাদ কে দিয়েছেন? পৃথিবীতে ছাদ কয়টা? এই এক ছাদের নিচে গোটা দুনিয়ার মানুষ। এক ছাদের নিচে না দুই ছাদ? আমেরিকার ছাদ মনে হয় আলাদা, হ্যাঁ, রাশিয়া আলাদা, সব এক ছাদ। আমেরিকার জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের দমোদর দাস নরেন্দ্র মোদী, ইংল্যান্ডের লিজ ট্রাস, এই যে বড় বড় পরাশক্তিগুলো, তারা মাঝে মাঝেই অ্যাটম বোমের, পারমাণবিকের মাঝে মাঝে হুমকি ধামকি দেয়। এই দেশ দখল করে, এই দেশ দখল করে, বিশাল শক্তির ডিসপ্লে তারা দেখাচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা সব এক ছাদের নিচে তোরা থাকিস, কিন্তু আমার সব কার ছাদে? কার ছাদের নিচে? আমার ছাদের নিচে থেকে তুই অহংকার করিস? কিচ্ছু না। কোন শক্তি পৃথিবীতে চিরস্থায়ী নয়। একমাত্র, কেবলমাত্র চিরস্থায়ী শক্তি হতে পারে কার? আসতে বলবেন না, কার? তুমি তোমার পার্থিব অবস্থান কি টিকে রাখার জন্য আল্লাহর নাম বাদ দিতে চাও? তুমি তোমার পার্থিব স্বার্থের জন্য আল্লাহর নামকে মাইনাস করতে চাও? অথচ মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। এটা হচ্ছে বদরের অস্ত্র, উহুদের অস্ত্র, খন্দকের অস্ত্র। মুসলমানদের বিজয় এসেছে কোন অস্ত্র দিয়ে নয়, মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়া আর আওয়াজ দিয়ে। আল্লাহ তাআলা, রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নাম ছোট করে নিও না, রবের নাম নাও বড় করে। আবার এরা আবার ফতোয়া দেয় মাঝে মাঝে, মাঝে মাঝে এদের কথা বক্তব্য শুনে মনে হয় যে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে। আছে না নাই? এরা ভান ধরে। কি ধরে? ভান ধরা বোঝেন তো? এটা মাঝে মাঝে ভান ধরে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। ইমাম সাহেব নামাজ শুরু করার আগেই ওই কানার সঙ্গে একটু কথাবার্তা বলতেছিল। এক পর্যায়ে কথা মিলতেছে না, একটু তর্ক বিতর্ক শুরু হয়েছে। এই তর্ক বিতর্ক চলতে চলতে নামাজের রক্ত চলে আসছে।
ইমাম নামাজে দাঁড়ায় গেছে। ইমাম নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলেছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন আগে গোসাই ফেটে যাচ্ছে, কানার কিছু বললেনি, চলে গেছে বাড়িতে। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোছের, লুলা ন্যাংরা। তো পরের দিন আবার নামাজ আসছে, কাম পায় না ইমাম সাহেব। আগের রাতে যে সূরা, এই রাতে ওই সূরা দিয়ে যখন শুরু করছে, যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। আমার ভাইরা, এরা ইসলাম বোঝে, কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? নামাজ পড়বা, আল্লাহর নাম নিবা, আল্লাহু আকবার বলবা। তোমার যখন জন্ম হয়েছে, তোমার ডান কেনা আজান বাম কেনা আজান দেওয়া হয়নি? ডান কেনা আজান বানাই কি বলা হয়েছে? আল্লাহু আকবার। কি বলা হয়েছে? নামাজে যখন দাঁড়াই তখন কি বলি? আরো জোরে। রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে, যখন মরে যাব, জানাজা হবে, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। যে তাকবীর জন্মে হয়, নামাজে হয়, জানাজায় হয়, সেই তাকবীর কেন জনসভায় হবে না? এই তাকবীরকে যারা অস্বীকার করে তাদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা? এই তাকবীর নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এই আল্লাহর নাম নিয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন কে? একটা হাত তুলে দেখেন তো দেখি। যে তাকবীরটা দিলাম আমরা, এটা কি নির্দিষ্ট কোন দলের তাকবীর? কাদের তাকবীর? মুসলমানের। বলেন কার? আরো জোরে কার? তাহলে মুসলমানের তাকবীর কি হবে? আরো জোরে, আরো জোরে। এই তাকবীরের জায়গায়, স্লোগানের জায়গায় অন্য কোন স্লোগান যে ঢুকাতে আসবে, ওটাই ফাসিক, ওটাই জালিম, ওটাই ফিতনাবাজ। কষ্ট হচ্ছে? নামাজের মধ্যে যদি কেউ এলোমেলো করে, আপনি মানবেন? ইমাম সাহেব যদি সূরা ফাতিহা আগে না বলে যদি কুলহু দিয়ে শুরু করে, মানবেন আপনি? কি বলবেন? পিছনে কি বলবেন? মানে কি? বলেছে ঠিক কর। ঠিক করার জন্য কি বলতে হয়? আরো জোরে। অতএব ওদেরকে ঠিক করার জন্য স্লোগান দিতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি স্লোগানটা দিবা কোথায়? আমার নামটা নিবা কোন জায়গায়? আল্লাহ তাআলা তাও বলেছেন, ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন তোমরা বাতিল শক্তির মোকাবেলায় সামনে দাঁড়িয়ে যাবে, তোমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তোমরা আল্লাহর নামটা বড় আওয়াজে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে পরে শয়তানও দৌড়ায়, বাতিলরাও দৌড়ায়। এই তাকবীর একটা আলাদা শক্তি কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইমানের যদি দাবি করি, ইমান আনতে হবে 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16 আনা। ইমান আনতে গেলে আংশিক মানব, আংশিক মানব না তা হবে না। টোটাল ইসলামকে মানতে হবে, টোটাল ইসলামকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা এখানে 4টা কাজের কথা বলে দিয়েছেন। সূরা আনফালের শেষ আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন,
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, এক নাম্বার হলো যারা ঈমান আনবে। ঈমান, এখানে যারা বসে আছি অবশ্যই আমরা ঈমান এনেছি, কিন্তু আমার দেশে ঈমান আলী নাম আছে না নাই? ঈমান আলী নাম আছে না নাই? নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। হিম্মত আলী নাম কি? হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলেই স্ট্রোক করে। নাম কি? হিম্মত। আমার বন্ধুগণ, ঈমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলে হিম্মতওয়ালা হওয়া যায় না। নাম হচ্ছে আতর আলী। কি নাম? আতর আলী, কিন্তু গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। আছে না নাই? নাম রাখলেই হবে না, কাম থাকতে হবে। নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কাম দিয়ে জান্নাতে যেতে হবে। কথা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমল দিয়ে জান্নাতে যেতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলতে যাও যা তুমি করো না। অতএব আমল দিয়ে জান্নাত পেতে হবে, ঈমানটা মজবুত করতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল আনা যাবে না। والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, والذين لم يلبسوا إيمانهم بظلم, ঈমানের মধ্যে কোনো প্রকার ভেজাল ঢুকাবে না, কোনো জুলুম ঢুকাবে না। আমার দেশে জালেম মার্কে ইমানদার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমাজের মধ্যে অনেক বহু জালেম মার্কে ইমানদার আছে যারা সুদ খায়, নামাজও পড়ে। সুদ তো এলাকায় নাই, আছে? সুদের কারবার আছে? সুদ খাওয়ার দোয়া কর, দোয়া আছে? আজকে আমার দেশে সুদটা রাষ্ট্র স্বীকৃত একটা কাজ। ব্যাংকিং সেক্টরে অধিকাংশ সুদের কারবার আছে না নাই? আমার দেশে 10 বছর আগে যত মসজিদ ছিল, এখন তার চাইতে মসজিদের পরিমাণ কমছে না বাড়ছে? নামাজি কমছে না বাড়ছে? আলেম কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? আচ্ছা, তাহলে আলেম বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, সব বাড়লো, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে কেন সবই বাড়লো? এটা কেন হলো? এখান থেকে প্রতীয়মান হলো, মসজিদ শুধু বাড়ালেই, শুধু মাদ্রাসা বাড়ালেই, শুধু আলেম ওলামা বাড়ালেই সমাজ থেকে সমস্ত অনৈতিক কাজ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ব্যভিচার বন্ধ হবে না, মদের কারবার বন্ধ হবে না। এগুলো বন্ধ করতে হবে আল্লাহর নির্দিষ্ট আইনি ফর্মুলা দিয়া। কিন্তু এই জাতীয় কথা বলতে গেলে তো আমরা দোষী হয়ে যাই, ঠিক কিনা? আমরা দোষী হয়ে যাই, যেমন করে দোষী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল খুব ভালো ছিলেন, সবার কাছে উনি প্রশংসিত। তার নাম মুহাম্মদ, কিন্তু তাকে মুহাম্মদ নাম না বলে সবাই বলে ফেললো আল আমিন, বিশ্বস্ত, সত্যবাদী, আস-সাদিক, আল আমিন, এরকম করে তাকে সম্বোধন করে ডাকা হলো। প্রত্যেকটা কুরাইশরা রাসূলকে এত ভালোবাসতো যে হাজিরা একটা পাথরে গিয়ে চুমো খায়। সেই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, কালো পাথর। কেন চুমো খায়? পাথরের কোনো শক্তি এটা না। পাথরের চুমো খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমো যদি কেউ নাও খায়, হজ হবে না? হজের কি কোনো কন্ডিশন এটা? না। হাজরে আসওয়াদে রাসূল চুমো খেয়েছেন, আমরা রাসূলের সুন্নাহকে ফলো করে আমরা চুমা খাই। এই হাজরে আসওয়াদ কাবার সংস্কার হলো আমার নবীজির নবুয়ত পাওয়ার আগ দিয়ে। কাবার সংস্কারের সময় এই হাজরে আসওয়াদটা খোলা হয়। আবার এটা রাখবে কে? রাখার দায়িত্ব কাকে দেওয়া হবে?
মক্কার 4টা গোত্র ছিল প্রধান। কয়টা? 4টা গোত্র। একই গ্রামের মধ্যে গ্রুপ থাকে না? ভবনপুর নাই তো মনে হয়, আসতে কোন কেন আছে না? নাই। একই গ্রামে 200 মুসল্লি, 4টা মসজিদ। আলহামদুলিল্লাহ, খুব বরকত তো, তাই না? আচ্ছা, তো এরকম 4টা গোত্র ছিল। এই 4টা গোত্র সবাই বলল আমার গোত্রপতি, আমার গোত্রের লিডার এই হাজের আসওয়াদ রাখবে। আবার আরেকজন বলে না, আমার নেতা রাখবে, আমার নেতা রাখবে। দারুণ গন্ডগোল লেগে গেল। সবাই মিলে এবার সিদ্ধান্ত নিল, শোনো, আগামীকালকে সকালবেলা সবার আগে যে এই হারামের মধ্যে কাবার চত্বরে যে ঢুকবে সেই হাজের আসওয়াদের এই পাথরটা সংস্থাপন করবে। সেই প্রথম ব্যক্তি কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সবার আগে সুবহে সাদিকের আগে তিনি পৌঁছে গেলেন। তারা রাসূলকে দেখেই তারা খুব আনন্দ প্রকাশ করল, হারে আমাদের অপছন্দের কেউ না, মুহাম্মদকে আমরা সবাই ভালোবাসি। এমন সুন্দর চেহারা জীবনে আমরা এমন সুন্দর চেহারার মানুষকে দেখি নাই। এমন সুন্দর তার বাচন ভঙ্গি, এমন সুন্দর বাচন ভঙ্গির কোনো কথা আমরা ইতিপূর্বে কারো মুখ থেকে শুনি নাই। এবং বংশের দিক থেকেও শ্রেষ্ঠ, আমানতদারির থেকে শ্রেষ্ঠ, সব দিক থেকে ভালো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের উপযুক্ত হয়েছে, ভালো হয়েছে। সবাই খুশি হয়ে গেল। আমার নবীজিকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমার নবীজি সেই সময় নবুয়ত পান নাই। নবুয়তের পূর্ব সময়ে আমার নবীজি পাথরটা হাতের মধ্যে নিলেন, নিজের গায়ের চাদরটা জমিনে বিছায়া দিলেন। জমিনে বিছায়া দিয়া ওই চাদর, ওই হাজের আসওয়াদটা চাদরের ঠিক মাঝখানে রেখে, চাদরের কোনা হয় কয়টা, ওদিকে গোত্র কয়টা, নেতা কয়জন? 4 জন। 4টা চাদরের 4টা কোনায় 4 গোত্রের নেতাকে 4টা কোনা ধরতে বলে বললেন, উঁচা করেন, সামনের দিকে নিয়ে যান। রাসূল পিছে পিছে আসতেছেন, 4 গোত্রের নেতা 4 কোনা চাদর ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমার নবীজি হাজের আসওয়াদটা আস্তে করে তুললেন, যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রেখে দিলেন, আর বুঝাই দিলেন, ও মক্কার গোত্রপতিরা, আমি আল্লাহর নবী হতে চলছি সামনের দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ইঙ্গিত দিচ্ছেন, নেতৃত্বের গুণ যা থাকা দরকার সব ছিল আমার নবীর ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীজি সবার কাছে ভালো, কিন্তু নবুয়ত পাওয়ার পর তিনি সবার কাছে কি ভালো থাকলেন? ভালো থাকলেন না। কেন ভালো থাকলেন না? কারণ তিনি ইমানের বয়ান করেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন। আমার রাসূল যখন জাবেলে নূর থেকে কোরআন নামক এই আলোটা যখন তিনি নিয়ে আসলেন, কোরআনের আলো যখন তিনি হাতে করে নিয়ে চলে আসলেন, সঙ্গে করে নিয়ে চলে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী গো, পৃথিবীর কোন অপশক্তি নাই আপনার কেউ ক্ষতি করতে পারে, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা বলেন না। রাসূল কিন্তু নবুয়ত পান নাই সেই সময়। আপনি কাউকে ঠকান না, মিথ্যা বলেন না, আমাদের খেয়ানত করেন না, অসহায়ের পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, দরিদ্রের পাশে দাঁড়ান। আপনার কোনো ক্ষতি, কোনো অপশক্তি করতে পারবে না। আমার নবীজি বলছেন, ওরে খাদিজা, আমি তোমাকে একটা দাওয়াত দেব আজকে। কি দাওয়াত? দাওয়াতটা হলো, খাদিজা, আমি তোমার সঙ্গে 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, তোমার সঙ্গে চলতি নিয়ে কোনো ভুল ভালো করতে পারি, কিন্তু আজকে তোমাকে একটা অফার দেব আমি। সে অফারটা হলো, আমি আল্লাহর পয়গম্বরের ঘোষণা পেয়েছি, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআন নামক কিতাব আমার কাছে নাজিল শুরু হয়ে গেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে সময় কাটালাম, যার মুখ থেকে একটা বারের জন্য একটা কটু কথা বলতে শুনলাম না, যার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, যিনি একটা পয়সার আমানতের খেয়ানত করলেন না, যার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা মেপে মেপে হয়। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ।
বইয়ের কাছে ভালো থাকা কি সহজ না কঠিন? আস্তে আস্তে কয়, হ্যাঁ ভালো করে বলেন, ভালো করে বলেন। বিশাল জামানার পিসাব, কিন্তু বইয়ের কাছে কোনো দাম নাই, ঠিক কি না? বইয়ের কাছে দাম নাই, কারণ বউ তো খুব কাছের মানুষ, বোঝে যে এটা কোন সিটার, ঠিক কি না? এটা কোন সিটার বউ ভালো জানে। কিন্তু আমার নবীর দাওয়াত আগে বাইরে না ভিতরে? বলেন বলেন, বাহিরে না ভিতরে? একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, আমরা দাওয়াত দেব আগে বাইরে না ভিতরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এমনও স্বামী বাংলার জমিনে আছে যে তার বউকে কোনোদিন নামাজের কথা বলেই নাই, আছে না নাই? কোনোদিন বউকে নামাজের কথা বলেই নাই, এমন স্বামী বাংলার জমিনে আছে না নাই? আচ্ছা, এমন বাপ আছে সন্তানকে কখনো নামাজের জন্য বলে নাই, এমনও মা আছে সন্তানকে কখনো, মেয়েকে কখনো পর্দার কথা বলে নাই, বোরকা পড়ো এই জাতীয় কথাগুলো বলে নাই। কারণ ইসলাম সে নিজেও মানে না, পরিবারকেও সে দাওয়াত দিতে পারে না। এই জন্য আমরা আগে পরের ভালো চাইলে নিজের ভালো চাই, নিজের ভালোটা চাই। আমার সন্তান জাহান্নামে যাক, আমার স্ত্রী জাহান্নামে যাক, আমার মা আমার বাবা জাহান্নামে যাক, এটা যদি না চাই আমরা সবার আগে আমরা দাওয়াত দেব বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? এই যে মাহফিলে আসছে, যা কিছু শুনে যাব সবার আগে এগুলো ট্রিট করব, চিকিৎসা দেব বাড়ির ভিতরে আগে, বাড়িতে আগে বলে ফেলবো, দাওয়াতটা দিয়ে ফেলবো। কারণ কখন আমার মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো না, চোখ বন্ধ করলে শেষ হয়ে যাব আমরা। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন তোমরা যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে তোমরা সকালের অপেক্ষা করবে না। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পেয়েছো, ভাববে তোমার বিকেলে মরণ হয়ে যেতে পারে, বিকেল পেয়েছো, রাতটা নাও পার হতে পারে। এমন জীবন আমাদের, মরে যাব। গতকালকে শুনতে পেলাম শেরপুরের একজন অনেক পরিচিত মানুষ, আব্দুল মান্নান, মির্জাপুরের, চেনেন না? শ্রমিক নেতা, বড় মাপের নেতা, ৮০ ঊর্ধ্ব বয়স। আমার কানে সংবাদ চলে এলো, আমাকে যখন দেখতেন বাবা সারা কথাই বলতেন না, সুন্দর ব্যবহার। তার ছোট ভাই ডাক্তার গোলাম রব্বানী, বড় একজন ডাক্তার ঢাকার, আমার সঙ্গে তার খুব গভীর সম্পর্ক। হঠাৎ করে কালকে নিউজ পেলাম তিনি আর দুনিয়াতে নাই। কয়েকদিন আগেই আমি গাড়িতে যাচ্ছিলাম, বললাম চাচা আপনি আমার গাড়িতে ওঠেন, গল্প করলাম, কেমন আছেন? খুব ভালো আছি, খুব সুস্থ আছি, ভালো আছি। গতকাল দুপুরে তার জানাজা হয়ে গেছে। আজকে রাত 10:30 11টা বাজে। আমার এই দেহ প্রাণ আছে, দেহের সতেজ ভাব আছে, মরে যাব। 24 ঘন্টা যাবে না, চামড়াগুলো গলে গলে যাবে। মাথার চুলে শ্যাম্পু দিলাম, মারা যাব আমি, মারা যাওয়ার 24 ঘন্টা যাবে না, চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। সিগাল ঢুকবে কবরের ভিতরে, পোকা ঢুকবে কবরের ভিতরে। এই চেহারার, এই সম্পদের, এই নেতৃত্বের, এই দাম্ভিকতার কি এমন আমার বেনিফিট হবে? না না না, বেনিফিট হবে হলো একমাত্র আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই, 1 নাম্বার দাম পাবো আমরা সত্যিকারের যদি আমরা ঈমান টানতে পারি। ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? সুদ মুক্ত ঈমান। কি মুক্ত? জেনা মুক্ত ঈমান, সুদ মুক্ত ঈমান, মদ্যপান মুক্ত ঈমান, নেশা মুক্ত ঈমান। আমার দেশের মানুষ অধিকাংশই নেশা মুক্ত না নেশা যুক্ত? বলেন বলেন, নেশা যুক্ত। সবাই কম বেশি নেশার সাথে আছেই। এমনও লোক আছে দিনে 500 টাকার সিগারেট খায়, স্মোক করে, আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া আছে? কোন মানুষ পানি খায়, পানি পান করে বাম হাতে, আর বিড়ি খায়?
আমি লক্ষ্য করি তো মাঝে মাঝে। পানি খেতে হয় কোন হাতে? বলেন কোন হাতে? পানি খায় বাম হাতে, আর বিড়ি খায় ম্যাক্সিমাম দেখবেন আপনি যারা বিড়ি ঘর তারা সব কোন হাতে খায়? ডান হাতে। খুব বরকত তো। রাগ করতেছেন আপনারা? সকল নেশা হারাম। সকল নেশা কি? একজন প্রশ্ন করতেছে, হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দাও তা তুমি ছেড়ে দাও। কোনো গুনাহই ছোট না। কোনো নেশা করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মুখে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? মার পেটে যখন ছিলাম 9 মাস 10 মাস, আমার মুখে, ওই পেটের ভিতরে যে আমি ছিলাম, আমার মুখে কোনো খাবার ঢুকেছে না। কেন ঢোকে নাই? মার পেটে যে খাবারটা ছিল সেটা দুনিয়ার মতো খাবার না। সেই খাবার হচ্ছে মার মাসিক অসুখ বন্ধ করে মার দেহে রক্ত আমার দেহে ঢুকেছে। ওই জাতীয় খাবার আল্লাহ পছন্দ করেন নাই বান্দা তোকে মুখে দিয়ে খাওয়ায় না। কারণ তুই আমার নামের জিকির করবি এই জিহ্বা দিয়া, মুখ দিয়া, এই মুখে ওই সমস্ত খাবার খাওয়াবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুখটা আমরা পরিষ্কার রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কখনো কোন বাজে কোনো খাবার তিনি মুখে নেন নাই, হারাম কোন জিনিস তিনি মুখে নেন নাই, হারাম কোন নেশা শুধু আমার নবী না, কোন নবী নেন নাই। কিন্তু আমার দেশের বিড়ি খাওয়ার চিত্র দেখে মনে হয় সুন্নতে আদম। ঠিক আছে না? এত টানাটান। পান খান, ঠিক আছে না? পান খেতে কোনো আপত্তি নাই, পান খান আপনি। আমি পান খেতে বাধা দেব না। পান হলো কি বলে, একটা গাছের পাতা, রস, এবং মেডিকেল বলে এই পানের রসের ভিতরে তার স্টমাকের উপকার আছে, ভালো। মানে পানটা কিছু চাবায় খেতে পারেন, বমি বমি ভাবটা চলে যাবে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এই কথা আছে না নাই? এখানে ক্লেম আছে, এখানে অভিযোগ আছে। ভাবতেছেন যে হুজুরদের ছাড়বো আমি আজকে? হুজুরদেরও ছাড়াছাড়ি নেই। কেউ ডাইরেক্ট মারে, কেউ একটু পুড়ায় মারে। খাওয়া যাবে না। এটা শুধু ডাক্তারদের বক্তব্য নয়, এটা ইসলামের বক্তব্য। ইমানদার কখনো কোনো নেশার কাছে যাবে না, নেশার কাছে হারবে না। ইমানদার নেশামুক্ত থাকবে ইনশাআল্লাহ বলি। ঠিক আছে? রাত 1টার দিকে উঠে পান খায়, আছে না? ঘুম থেকে উঠে এত পান খায়, 50 খিলি 100 খিলি, মানে আল্লাহ পাঠাইছে পান খাওয়ার জন্য। আছে না?